আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দুনিয়াতে সব স্যারই এক রকমের না। শিক্ষক শিক্ষক আমাদের সম্মানের পাত্র, আমরা তাদেরকে সবসময় সম্মান করব। হ্যাঁ, সব শিক্ষক আবার এক রকমের না। কিছু কিছু শিক্ষক আছে খুবই ভালো, ওনাদের দেখলে শুধু দোয়াই আসে, মন থেকে দোয়াই আসে যে আল্লাহ ওনাকে আরও আরও বেশি দান করো, আরও ভালো দান করো, আরও ভালো হয়ে চলার তৌফিক দান করো। তাদের সাথে কথা বললে একেবারে মনে হয় যে নিজের বাবার মতন, তাদেরকে সম্মান করি, তাদেরকে মনে হয় যে বসায় নিয়ে কিছু খাওয়াই, বা তাদের সন্তানকে দেখলেও তাদের সম্মানার্থে তাদের সন্তানদেরকেও সম্মান করতে মনে চায় বা ভালোবাসতে মনে চায় যে ওর বাবা আমার টিচার ছিল, বা উনি আমার এত মহান শিক্ষক ছিল। বা অনেক শিক্ষকের, আমি একটা শিক্ষকের কথা বলি, ওই শিক্ষকের একটা কথা অনেক আমার কাছে আমার জীবনে অনেক মনে গেঁথে রয়েছে। যে ওই শিক্ষক একটা কথা বলতো যে দেখ, যখন তোর মনে খারাপ আসবে বা যখন তোর মনে শয়তানি আসবে, তখন তুই বাথরুম পরিষ্কার করবি। কিন্তু এই কথাটা হয়তো অনেকে হাস্যকর হিসেবে মনে করতে পারেন যে বাথরুম পরিষ্কার করব মনে শয়তান আসলে, আসলে কিন্তু এটার অনেক তাৎপর্য আছে। আপনি দেখেন, আপনার মনে যখন কলুষতা বা খারাপ জিনিস আসবে, তখন আপনি যদি বাথরুম পরিষ্কার করেন, তখন কি হবে, আপনার মনের ময়লা দূর হয়ে যাবে। আপনি তখন ভালো হয়ে বা বিভিন্ন দুর্গন্ধময় জায়গায় যদি আপনি একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ওই লোকদের জন্য ভালো হবে। আপনি সদকা জারিয়ার অগণিত সওয়াব পাবেন। এটা হয়তো আমরা হয়তো অনুধাবন করতে পারি না, এটা ছোট থেকে অনেক বড় সওয়াব হয়ে যায়, যেটা অনেকেই অনুধাবন করতে পারি না। কিন্তু আবার কিছু কিছু স্যার আছেন যে তারা টাকা ছাড়া কিছু বুঝেন না। তারা শুধুই টাকা টাকা করেন, যে তার ছাত্র তাকে দেখা গেছে খুবই সম্মান করতো। দেখা গেছে সে অটো দিয়ে চলতে গেলে বা বিভিন্ন একসাথে যদি যাত্রা বিভিন্ন জায়গায় যাত্রা করতো, বা যে যাওয়ার জন্য একসাথে হতো, তখন স্যারকে অনেক সম্মান করতো। স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন, এভাবে করতো। এমনকি অটো ভাড়া দেয় না। এগুলো একমাত্র কৃতজ্ঞ স্যারের জন্যই, যেই স্যাররা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকেই ছাত্ররা সম্মান করে। কিন্তু যেই সমস্ত স্যার আপনি মনে করেন সম্মান করতেছেন বা আমি সম্মান করতেছি, কিন্তু এক সময় দেখা গেছে আমার একটু ঠেকার সময় গেলাম, আমার প্রতিষ্ঠানে গেলাম, ওনার সাথে দেখা গেছে মনে করেন আমার হয়তো দেখা গেছে চাকরিরই দরকার, তো ওই সময় একটা বিভিন্ন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে যে এই আমাদের প্রতিষ্ঠানের ছাত্র, তার মঙ্গল কামনা করি। তো এই মঙ্গল কামনা করার বিনিময়ে কি সে টাকা চায়, যে টাকা দাও, 500 টাকা দিতে হবে, আর নাহলে আমি তোমাকে এটা দিতে পারবো না। তো এই যে 500 টাকা যেই শিক্ষকটা নিল, এই টাকাটা নেওয়ার পরে কি হবে জানেন? যেই ছাত্রটা ওই শিক্ষককে টাকাটা দিয়ে তার এই সনদপত্রটা নিবে, সেই ছাত্র জীবনেও ওই স্যারকে জীবনে সম্মানের চোখে দেখবে না। কারণ চিন্তা করবে যে টাকার বিনিময়ে তো আমি সবই পেয়ে যাচ্ছি, তাহলে তোমার আমার সম্মান করার কী দরকার? তুমি আমার শিক্ষক, আমি তোমার ছাত্র, কিন্তু তোমার আমি সম্মান করতে পারবো না। তো স্যারদের আমি উদ্দেশ্যে লক্ষ্য করে বলছি, দয়া করে আপনারা এই সমস্ত কাজ করবেন না, যার দরুন আপনাদের সম্মানে আপনারা খোয়াতে বাধ্য হন, বা আপনাদের ছাত্ররাই আপনাদেরকে মনে মনে ঘৃণা করে যে এটা কেমন একটা শিক্ষক যে টাকার বিনিময়ে সব কিছু করতে রাজি আছে। টাকা দিয়ে অনেক সময় অনেক কিছু হয়, অনেক সময় অনেক কিছু টাকা ছাড়াও মানুষের ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। এটা ওই শিক্ষক জানে না। অতএব আমাদের ওই সমস্ত শিক্ষকদের জন্য আমরা দোয়া করব, কারণ শিক্ষক বাবার মতো। শিক্ষকের জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা যাতে স্যারকে হেদায়েত দান করেন। আমিন।